ইচ্ছা পোষণ করেছেন। ওয়া আনজালাল মালাইকাতু ওয়াল খরাতু মিনাল মু'সিরাতি মা'আন নার। যদি কোনো ব্যক্তি মনে করে যে আমি জাহান্নাম থেকে মুক্ত হব, আমি জাহান্নামে যাব না, আমি জাহান্নামে যাবার যে কার্যকলাপগুলো আমি করব না, তাহলে ও পারবে জাহান্নাম থেকে মুক্ত হতে। আর যদি কেউ ইচ্ছা পোষণ না করে, তাহলে তাহাকে জাহান্নাম থেকে মুক্ত করার মতো আপনার আমার কোনো ক্ষমতা নেই। সহজ কথা। এখন প্রশ্ন আসতে পারে যে জান্নাত জাহান্নাম আল্লাহর হাতে? না, আল্লাহর হাতে নয়। জান্নাত জাহান্নাম আপনার হাতে। কেননা কোরআনুল কারীমে বলে দেওয়া হয়েছে যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। অর্থাৎ যে আমার কোরআনকে ধারণ করলো, আমার কোরআনকে অনুসরণ করলো, আমার কোরআন অনুযায়ী চললো, সে জান্নাতি। আর যে চললো না, সে জাহান্নামী। বলি না। তাহলে আপনি কিভাবে আমাকে বুঝাবেন, বা আপনি কিভাবে বুঝবেন যে জান্নাত জাহান্নাম আল্লাহর হাতে? অবশ্যই সেটা আল্লাহর হাতে নয়। যদি আপনি আপনার কর্মফল ঠিক রাখতে পারেন, তাহলে আপনি জান্নাতে যাবেন। আর যদি আপনি আপনার কর্মফল ঠিক না রাখতে পারেন, তাহলে আপনি যান। এখন আসুন নামাজ নিয়ে কিছু কথা বলি। নামাজ আদায় করার প্রথম ফজিলত, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সর্বপ্রথম ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুনিয়াতে রিজিকের কোনো অভাব রাখবে না। বলি সুবহানাল্লাহ। এটি প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে সেই ব্যক্তি এই দুনিয়াতে বড় কোনো হৃদরোগ, বিভিন্ন প্রকারের আশঙ্কাজনক এমন কিছু রোগ রয়েছে যে রোগগুলো অস্বাভাবিক, এই অস্বাভাবিক রোগে তার মৃত্যুবরণ হবে না। বলি সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের ওয়াদা। তৃতীয় নম্বর বিষয় হচ্ছে যে তার দ্বারাই এই দুনিয়াতে বড় ধরনের কোনো গুনাহ, অর্থাৎ শিরকি গুনাহ, কবিরা গুনাহ, অর্থাৎ তার দ্বারাই কোনো গুনাহের কাজ হবে না। বলি সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর বিষয় হচ্ছে মৃত্যুর সময় আল্লাহ পাক তার জবানে, তার অন্তরে, তার সমস্ত কিছুতে ঈমানে হালত দান করবে এবং কালিমা নসিব দ্বারা তার মৃত্যুবরণ হবে। বলি সুবহানাল্লাহ। আসল সর্বশেষ কথা, পঞ্চম বিষয়, যে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের সওয়াল জবাব সহ কিয়ামতের দিন এবং ওই কঠিন দিনে আল্লাহ পাক তাকে সাহায্য করবে এবং রাসূলের সুপারিশে তাকে জান্নাত দান করবে। বলি সুবহানাল্লাহ। এখন 5 ওয়াক্ত নামাজ আমাদের আদায় করতে হবে। এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে আজকে ফজরের নামাজ নিয়ে আমি আলোচনা করব। ফজরের নামাজ হইতেছে একটি মূল্যবান নামাজ। কি নামাজ? মূল্যবান, শুরুর নামাজ। যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ আদায় না করতে পারে, তাহলে জোহরের নামাজ আদায় করার আশঙ্কা খুবই কম। যদি কোনো ব্যক্তি জোহরের নামাজ আদায় না করতে পারে, ওই ব্যক্তির দ্বারাই আসরের নামাজ আদায় করার আশঙ্কা আরো কম। যদি কোনো ব্যক্তি আসরের নামাজ আদায় না করতে পারে, ওই ব্যক্তির দ্বারাই মাগরিবের নামাজ আদায় করার আশঙ্কা একেবারেই কম। আর যদি কোনো ব্যক্তি মাগরিবের নামাজ আদায় না করতে পারে, ওই ব্যক্তির দ্বারাই এশারের নামাজ আদায় করা অসম্ভব। কি বুঝতে পারলেন? এই 5টা নামাজের 5 রকমের কথা হলো। আদায় করতে পারবে না, পারার আশঙ্কা কম, একেবারে আশঙ্কা কম, এশারের সময় অসম্ভব। অর্থাৎ আপনি যদি শুরু থেকে কোনো কিছু শুরু না করেন, তাহলে মাঝ অবস্থায় বা শেষ অবস্থায় সেটা আপনার দ্বারা করা বোঝা কোনোভাবেই সম্ভব। অনেকে বলতে পারেন, হুজুর আমি অনেকদিন ফজর করিনি, কিন্তু অনেকদিন থেকে আমি জোহর, আসর, মাগরিব পড়ে যাচ্ছি। আসুন, এটা নিয়ম নয়, এটা বিষয় নয়।
আপনার নামাজ কবুল হচ্ছে কিনা এটা নিয়ে কঠিন আশঙ্কার ভিতরে থাকবে না, কঠিন আশঙ্কা। ফজরের নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে সূরা বনী ইসরাঈলের মাঝে ওয়া আকিমিস সালাতা লিদুলুকিশ শামস ইলা ওয়াসাতিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আসুন নবী, আপনি আপনার উম্মতদেরকে বলিয়ে দিন যে সূর্য অস্ত যাবার পর থেকে মধ্যরাত্রি পর্যন্ত নামাজ আদায় করুন। অর্থাৎ মধ্যরাত্রির পর থেকে নিদ্রায় আপনি ঘুমের মাঝে থাকুন। অর্থাৎ সুবহে সাদেকের পূর্বে অর্থাৎ সূর্য উদয়ের আগ মুহূর্তে কোরআন তেলাওয়াত করুন। ইলা ওয়াসাতিল লাইল ওয়া কুরআনাল ফাজর, কোরআন তেলাওয়াত করুন। কেননা এই সময় কোরআন তেলাওয়াত একটি সম্মেলন হিসেবে আমি আল্লাহ পাক কবুল করে নেই, বলি সুবহানাল্লাহ। ইন্না কুরআনাল ফাজর, অতঃপর নিশ্চয় যে কোরআন তেলাওয়াত করলো এবং ফজরের নামাজ আদায় করলো, কানা মাশহুদা, অতঃপর আমি তাদেরকে উন্মুক্ত একটি দিন দান করলাম, সচ্ছল একটি রহমত দান করলাম, আমি তাদেরকে রিজিক দান করলাম এবং তার জন্য গুনাহমুক্ত একটি সময় দান করলাম, বলি সুবহানাল্লাহ। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আসো, তোমরা সারাটি দিন পার করার পরে যেমন ফজরের নামাজ আদায় শেষ করলে, সারাটি রাত পার করার পরে ফজর নামাজ আদায় করলে এবং সারাটি দিন শেষ করার পরে মাগরিবের নামাজ আদায় করলে, আসো তোমার ওই রাত্রিটি আমি আবার তোমার জন্য ইবাদতের রাত্রি করে দিলাম, বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে ফজরের নামাজে আগে গুরুত্ব দিতে হবে, ফজরের নামাজে গুরুত্ব দিতে হবে। যদি ফজরের নামাজে গুরুত্ব না দিতে পারি, বড়ই আফসোস। আল্লাহ রাসূল বলেছে, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ আদায় করে তাহলে ফজরের নামাজের পরে আল্লাহ পাক ওই দিনের রিজিক বন্টন করে, বলি সুবহানাল্লাহ। ঘুমন্ত অবস্থায় থাকলে ওর জন্য রিজিক বন্টন করাটা সমস্যা হয়। আল্লাহ রাসূল নিজে বলতেছে, মুসলিম শরীফের হাদিস 658 নম্বর হাদিস, যে যদি কোনো ব্যক্তি ঘুমন্ত অবস্থায় থাকে তাহলে তার জন্য রিজিক বন্টন করা একটু সমস্যা। একটি সমাবেশে দান করার জন্য আপনি লোকজনকে সঙ্গম করেছেন, যে উপস্থিত আছে সে আগে পাবে না যে বাড়িতে আছে সে আগে পাবে? কথা বলেন না কেন? যে উপস্থিত আছে সে আগে পাবে, আর যে উপস্থিত নাই, বাড়িতে আছে বা ঘুমিয়ে আছে বা রাস্তায় আছে, রাস্তার পাশে গল্প করতেছে, সে পরে পাবে যদি তার ভাগ্যে থাকে। ঠিক তেমনি ইন্নাল্লাহা হুয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আমি আল্লাহ প্রত্যেকের জন্য রিজিক রেখেছি, আমার তো শেষ নেই, আমি তো তোমাদেরকে দিব। কিন্তু তোমরা যদি ফজরের নামাজ আদায় করো এবং আমাকে দিনের প্রথমে সুবহে সাদিকে যদি আমার সাড়া দাও, তাহলে আমি তোমার রিজিকটাকে তোমার জন্য উন্মুক্ত করে দেব, বলি সুবহানাল্লাহ। আসুন, তাহলে আমাদের রিজিকের জন্য কোনো ভয় না করে রিজিককে আল্লাহ পাকের কাছ থেকে অন্বেষণ করার জন্য ফজরের নামাজ আমাদেরকে আদায় করতে বলি, আমিন। অতঃপর যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ আদায় করে, আল্লাহ রাসূল বলতেছিলেন তার জন্য বাকি দিনের সমস্ত ইবাদত করা সহজ। যেমন ভাবে আমি বললাম, ফজরের নামাজ যদি কোনো ব্যক্তি আদায় করে, ও চেষ্টা করবে জোহরের নামাজও আদায় করা। এত কষ্ট করে যখন ঘুম থেকে উঠে ফজরের নামাজই পড়তে পারছি, তো জোহরের নামাজ কেন পড়বো না? তার মনের ভিতরে একটা জোশ আসবে, সে জোহরের নামাজ আদায় করবে। অতঃপর সে আসরের নামাজ আদায় করবে, সে মাগরিব করবে, পুনরায় সে বলবে দিন শেষে যখন 13 ওয়াক্ত পড়েই ফেলেছি, এশারটা পড়লে তার সমস্যা নেই। সমস্যা আছে? কোনো সমস্যা নাই। অর্থাৎ সে এশারের নামাজও আদায় করবে। এরকম ভাবে পর্যায়ক্রমে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করে নেবে, বলি আমিন। আসুন, আমরা ফজরের নামাজের প্রতি যত্নশীল হই, ফজরের নামাজকে আঁকড়িয়ে ধরি। আর যদি কোনো ব্যক্তি ফজরের নামাজকে আমরা আঁকড়িয়ে ধরতে না পারি, তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজে হওয়ার আশঙ্কা খুবই কম। কেননা আমরা শুরুতেই মিস করতেছি, এই শুরুটা আর মিস করা যাবে না। রমজান আমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে গিয়েছে, নতুন বছর শুরু হয়ে গিয়েছে। আসুন, আমরা নামাজি হই, মসজিদমুখী হই, ইবাদতকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন ফজরের নামাজ আদায় করার তৌফিক দান করে, বলে আমিন।
অতঃপর যেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই তারা